রাজনীতির নামে 54 বছর মানুষকে প্রতারণা করেছি। ক্ষমতায় আসার আগে একটা ভাবনা এসে পড়েছি, আমাদের জনতার দল গঠন করা সঠিক এবং ইনশাল্লাহ এই জনতা দল আগামী দিনে রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে। আমরা একটু ভিন্নধর্মী দল। আপনারা জানেন যে আমিও একসময় জাতীয় পার্টি করতাম, তার আগে জাসদ ছাত্রলীগ করতাম। এই সাধারণ সাহেব বললেন, তারপরে কী নাম দেলোয়ার সাহেবের বক্তব্য আমি শুনলাম, নতুন যিনি রাজনীতি করেন তার বক্তব্য শুনলাম। আমি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলাম প্রায় 30 বছর। কিন্তু যখন এই আপনাদের মতোই আমি দেখলাম যে মানে একই বৃত্তে আমরা আবর্তিত হচ্ছি বারবার, কোনো ধরনের ভালোবাসা জনগণের প্রতি কোনো দায় দায়িত্ব কোনো দলে নেই, কাউকে দেখলাম না। আমি এই কারণেই রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম প্রায় আরও 7 বছর আগে। জাতীয় প্রেস ক্লাবে কনফারেন্স করে সমস্ত জাতির কাছে ক্ষমা চেয়ে যে আমরা যারা রাজনীতিবিদ, রাজনীতির নামে 54 বছর মানুষকে প্রতারণা করেছি, আমরা ভণ্ডামি করেছি, আমরা চাঁদাবাজি করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, তাদের রাজনীতি করার অধিকার নাই। এবং আমি অবসর নিয়ে সমস্ত নেতাদের, বড় বড় নেতাদের আমি আহ্বান, আপনারা সবাই পদত্যাগ করে নতুন প্রজন্মের হাতে দেশকে দেন, তাহলে পরে যদি দেশটা ঠিক হয়। এবং অবসর নেওয়ার পরে যদিও আপনারা জানেন কোনো নেতাই আমি ছাড়া আর পদত্যাগ করেনি। তা আবার এর মধ্যে বেশ কিছুদিন পর এই জেনারেল শামীম কামালের সঙ্গে পরিচয় হলো। ওনারা লেফটেন্যান্ট জেনারেল সাব্বির, জেনারেল শামীম কামাল, জেনারেল মাহবুবুল আলম, এরকম বেশ কিছু আর্মির অফিসার এবং প্রায় 6 লক্ষ যারা অবসরপ্রাপ্ত বিভিন্ন স্তরের কর্মকর্তা, তাদের সঙ্গে যখন কথা হলো, জেনারেল শামীম কামাল যখন বলেন যে আমরাও তো অবসরে গিয়েছিলাম, আমরা রাষ্ট্র থেকে নিয়েছি 20 বছর 30 বছর, আমরা এখন রাষ্ট্রকে দিতে চাই, তা আমরা দেওয়ার জন্য একটা পজিটিভ পলিটিক্সে দেশে আনতে চাই এবং ভালো মানুষকে রাজনীতিতে সম্পৃক্ত করতে চাই। ভালো মানুষ যদি রাজনীতিতে না আসে তাহলে পরে এই রাজনীতি কোনো দিন ঠিক হবে না। আপনি দেখেন বিএনপি, তাদের কিন্তু 14 মাসও হয়নি মনে হয়, 13 মাস, তারা বাংলাদেশের মানুষের আস্থা প্রায় আমার মনে হয় 50% ইতিমধ্যে হারিয়ে ফেলেছে সারা দেশে। ক্ষমতায় আসার আগে একটা ভাবনা এসে পড়েছি, আসলে দেখাবো। এই যে একটা মানসিকতা, এই মানসিকতা আমরা বেরোতে পারছি না। এই সময় এই আপনাদের মতোই আমি আশায় উদ্দীপ্ত হলাম। এই জেনারেল শামীম কামালের নেতৃত্বে সেনাবাহিনী এবং বিভিন্ন সিভিল সোসাইটির কিছু নেতৃবৃন্দ যখন আমাকে আহ্বান জানালেন, তখন আমি আবার ওনাদের কথা সাড়া দিয়ে আবার রাজনীতিতে যুক্ত হলাম। এবং আজকে প্রায় 7 মাস পর আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মনে হচ্ছে আপনাদের চিটাগাংয়ের নেতৃবৃন্দ জনতার দলের মধ্য দিয়ে, যোগদানের মধ্য দিয়ে আজকে প্রমাণ করেছেন আমাদের জনতার দল গঠন করা সঠিক এবং ইনশাল্লাহ এই জনতা দল আগামী দিনে রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে ইনশাল্লাহ। কারণ আমরা দিতে এসেছি, আমরা নিতে আসিনি। এই মানসিকতা আপনাদের যে মধ্যে যারা বক্তব্য রাখেন আমার ভালো লাগলো, আপনাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। এই মানসিকতা আজকে আরও আমরা দৃঢ় হলাম, আরও শক্ত হলাম। সময় লাগুক, আমাদের ধৈর্য ধরতে হবে। কারণ 54 বছর আমরা একই রাজনীতিতে আবর্তিত হচ্ছে। চাঁদাবাজি, মাস্তানি, পকেটে ঢুকানো ছাড়া আর কিছু ভাবতে পারি না। আজকে আমাদের ছাত্রনেতা একজন আসিফ, সে মন্তব্য করেছে 10-20 কোটি টাকা না হলে ইলেকশন করা সম্ভব নয়। আসলে কিন্তু তাই। এখন যদি এই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এই টাকা তো লাগবে। টাকা আমরা কোথায় পাবো? এই যে নির্বাচন কমিশন, তারা আমাদেরকে এখনই দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য একেবারে বাধ্য করছে। ভুয়া অফিস বানাতে হবে, ভুয়া কমিটি করতে হবে। এই যে রাজনীতি, এটাকে বন্ধ করতে হলে আসলে আমাদের যে সংবিধান, তাতে কিন্তু আমার ফান্ডামেন্টাল রাইট রাজনৈতিক দল করা, এখানে নিবন্ধনের কোনো প্রয়োজন নেই। আমরা নিবন্ধন নিয়ে ভাবিও না। আমরা যখন সংগঠন গড়ে তুলব, ইতিমধ্যে প্রায় 100 উপজেলায় আমাদের সংগঠন গড়ে উঠেছে। আমরা ধৈর্যের সঙ্গে এগিয়ে যাব এবং ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি, জামাত সহ সমস্ত দল নিঃশেষ হয়ে যাবে। এমন সময় আসবে, আজকে যারা ক্ষমতায় আসবে ভাব, তারা নিজের পরিচয় দেবে না ইনশাল্লাহ 1-2 বছর।